হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই উইকেন্ড ট্রিপ চ্যানেল। আজকে একটা ছুটির দিন, আজকে উইকেন্ড। আর উইকেন্ড মানেই বেরিয়ে পড়া। আর আজকের গন্তব্য সত্যজিৎ রায় পার্ক, ধান্যকুড়িয়া। দুপুর 12:30টার হাসনাবাদ লোকাল ধরে এসে নামলাম কাঁকড়া মির্জানগর স্টেশনে। যেহেতু আমি ট্রেনের প্রথম বগিতে উঠেছিলাম, সেহেতু স্টেশনে নেমে আমাকে পিছন দিকে আসতে হলো। সেখান থেকে মেন রোডে গিয়ে আমাকে অটো ধরতে হলো। সম্ভবত 20 থেকে 25 মিনিট লাগলো অটোতে ধান্যকুড়িয়া সত্যজিৎ পার্কে আসতে। দেখো, এখানে প্রবেশ মূল্য 15 টাকা। এছাড়া যদি কেউ ডিএসএলআর নিয়ে যাও তার জন্য আলাদা চার্জ আছে। আর এখানে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো পজ করে তোমরা দেখে নাও। পার্কে বেশ কিছু নিয়মাবলী প্রচলিত আছে, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে। এখানে মদ্যপান করা একদম নিষিদ্ধ। এটা হচ্ছে পার্কের মেন গেট। গেট দিয়ে ঢুকেই যে পার্কের স্টাফ রয়েছেন, একজন মহিলা কর্মী, ওনাকে টিকিট দেখিয়ে তারপরে আমি পার্কের ভেতরে প্রবেশ করলাম। পার্কের ভেতরে ক্রমশ আমি চলেছি। দুপাশে কিছু ফুলের চাষ করা হয়েছে, কিন্তু ফুল সেরকমভাবে দেখা নেই, অথচ লেখা রয়েছে ফুলের বাগানে প্রবেশ করবেন না। বাচ্চাদের নিয়ে আসলে কোনো সমস্যা নেই। এখানে বাচ্চাদের জন্য সব রকমের আইটেম করা রয়েছে, সমস্ত খেলনা এখানে আছে। বিভিন্ন রাইডগুলো রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, তারপরে ঢেঁকি রয়েছে। বাচ্চাদের নিয়ে আসলে কোনো সমস্যা নেই, পরিবার শুদ্ধ আসতে পারেন। পিকনিক করার জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা। আর যদি পিকনিক না করেন তাহলে অন্য সময়, শীতকালে তো পিকনিকের সময়, আর যদি পিকনিকে আপনার উদ্দেশ্য না হয় তাহলে আপনি এখানে ঘুরতেও আসতে পারেন। পরিবার নিয়েও আসতে পারেন, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বা প্রিয়জনের সঙ্গেও আসতে পারেন। জায়গাটি খুবই শান্ত, খুবই সাজানো গোছানো। তবে পার্কের বাইরে বেশ কিছু আবর্জনা রয়েছে, সেগুলো পরিষ্কার করার অভাব রয়েছে। এখানে পার্কে ঢুকতে দেখো বিভিন্ন সিমেন্টের চেয়ার রাখা রয়েছে। আর বাচ্চাদের জন্য যে সমস্ত রাইডগুলো রয়েছে বা খেলনাগুলো রয়েছে সেগুলোকে বড়দের ইউজ করা একদম বারণ, এখানে লিখে দেওয়া হয়েছে। এবং পার্কের মধ্যে পুরোপুরি সিসিটিভি দেওয়া রয়েছে সব জায়গাতে। দেখো, এখানে একটা দোকান রয়েছে। ভেবেছিলাম দোকানটা খোলা থাকবে, কিছু খাবো না, দোকানটা বন্ধ। আর একটা অ্যাকোরিয়াম রয়েছে, অ্যাকোরিয়ামের জলটা একটু নোংরা এবং একটু অযত্নের ছাপ রয়েছে। আমি সোজা এগিয়ে চললাম পার্কের ভেতরে। জানি না কতটা হাঁটতে হবে, তবু এখনো অবধি বেশ ভালোই লাগলো। কোনো কাপলসকে দেখলাম না এখানে এখনো অবধি। দেখো, এখানে শৌচালয় রয়েছে, কিন্তু শৌচালয়টা খুবই নোংরা, পরিষ্কারের অভাব রয়েছে। এখানে দুটো বাঘের মূর্তি রয়েছে, লেখা আছে উপরে উঠবেন না। কেন ওপরে উঠবে? বাঘের পিঠে চেপে কেউ কি সেলফি তুলবে নাকি? এটা লেখার কোনো মানে হয় না। যাই হোক, এই জায়গাটা আসলাম, বেশ সুন্দর লাগছে আমার। দারুণ দারুণ, একদম চুপচাপ, খালি পাখিদের ডাক আর এইদিকে মাছের ভেড়ি। হ্যালো বন্ধুরা, ধানকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমি প্রথমবার এলাম। আমার আগে কোনো অভিজ্ঞতা ছিল না। এখানকার প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ। নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। আমি পুরো সত্যজিৎ রায় পার্কের ভিতরে রয়েছি। অসাধারণ লাগছে। বাচ্চাদের সঙ্গে পরিবার নিয়ে যদি তোমরা আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো। কাপড় খুব একটা চোখে পড়লো না, যদিও উইকেন্ড, আজকে শনিবার, হয়তো বিকেলের দিকে আরও কাপড়রা আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পরিবার নিয়ে আসতে পারো, কোনো রকম অসুবিধা হবে না।
বেশ সুন্দর সাজানো আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে এখানে। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একদম শেষ অবধি দেখবে। আমি পার্কের আরও ভেতরে যাচ্ছি, আশা করি ভালো ভালো কিছু দৃশ্য দেখতে পাবো। পার্কটার নাম সত্যজিৎ রায় বিনোদন পার্ক, কিন্তু সত্যি বলতে কি বিনোদনের এখানে কিছুই নেই, শুধুই বাচ্চাদের কিছু রাইড রয়েছে, তাও যে খুব দামি রাইড বা কিছু নয়, যেগুলো আমরা ইকো পার্কে দেখে থাকি সেরকম কিছুই নয়। যাই হোক, কিন্তু বিনোদনের মধ্যে যারা পিকনিক করতে আসছো বা আসবে তাদের পক্ষে খুবই ভালো। আর এমনি টাইম পাস করার জন্য একজন চুপচাপ শান্ত একটা পরিবেশ যদি তোমাদের কাছে বিনোদন হতে পারে, তাহলে অবশ্যই এটা বিনোদন পার্ক। এছাড়া আমরা কলকাতা শহরে বা রাজারহাট নিউ টাউনে যে ধরনের বিনোদন পার্ক দেখি, এখানে সেরকম চিহ্নমাত্র নেই, একদম চুপচাপ শান্ত, খুবই সুন্দর। শুধু সত্যজিৎ রায় পার্ক নামটা রাখতেই ঠিক ছিল। পার্কে দু একজন মহিলা কর্মীকে চোখে পড়লো, যারা পার্কটিকে সতর্কভাবে টহল দিচ্ছেন যাতে কোনো অসামাজিক কাজকর্ম হতে না পারে। এছাড়া পার্কে সর্বত্রই সিসিটিভিতে নজরদারি চলছে। দেখো, এখানে কিছু গিনিপিগ রাখা রয়েছে আর কিছু খরগোশও রয়েছে। পার্কটার যত ভেতরে প্রবেশ করছি দেখছি বাঁদিকে মাছের ভেড়ি আর ডান দিকে নদী চলে গেছে, বিদ্যাধরী নদী। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা যখন নিজের চোখে এসে দেখবে তোমরা নিজেরাই ফিল করবে। পার্কের এই জায়গাটা আমাকে ভীষণ টানছে, আমি না গিয়ে থাকতে পারলাম না, এতটাই আমাকে টানছে, এতটাই সুন্দর জায়গা। শহরের দূষণ কোলাহল থেকে মুক্তি পেতে সপ্তাহের শেষে তোমরা অবশ্যই একবার ঘুরে যেতে পারো এই জায়গাটা। পরিবার নিয়ে আসতে পারো, বন্ধুদের নিয়ে আসতে পারো এবং তোমার প্রিয়জনকে নিয়ে আসতে পারো। আর শীতকালে তো অবশ্যই পিকনিক করতে তোমরা আসতে পারো। প্রাকৃতিক সৌন্দর্য তোমরা চোখ ভরে উপভোগ করতে পারবে, অসাধারণ একটা জায়গা। ওই দূরে দেখো ভেড়িটা, পুরো অতটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হাতে সময় কম আছে তাই পুরোটা গেলাম না। যারা সকালে আসতে ঠিক করেছো বা যারা পিকনিক করতে আসবে তারা অবশ্যই ভেড়িটা পুরোটা ঘুরে দেখো। দেখো, অসাধারণ লাগছে। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি এখন যেতে পারছি না যেহেতু দেরি হয়ে গেছে, কিন্তু অসাধারণ লাগছে। এখানে না আসলে এই ফিলিংসটা তোমরা বুঝতে পারবে না। আবার হাঁটতে লাগলাম। পার্কটা মনে হচ্ছে অনেকটাই বড়, তাই জানি না কতটা কি আছে। প্রথমবার এলাম। সামনেই ধানকুড়িয়ার ওখানে যে রাজবাড়িটা আছে সেটা আমার দেখা হয়নি, আমি অটো করে আস্তে আস্তে দেখছিলাম। পার্কটি বিভিন্ন সেকশনে ভাগ করা আছে, তিনটেতে পিকনিক স্পট। এর এক মহিলা নিরাপত্তার রক্ষীর সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এখানে পিকনিকের সব ধরনের ব্যবস্থা আছে। এইটা আমি এসছি এ অংশতে, বি আর সি নাকি ওইদিকে রয়েছে সামনের দিকে, ওখানেও নাকি ভালো পিকনিক করা যায়। আর আমাকে খাতা খুলে দেখালো সব, মানে সমস্ত ডেটগুলো এখন বুক করা আছে। আমি পিকনিকের জন্য আসিনি, আমি এসেছি ঘোরার জন্য। কিন্তু তোমরা যদি এখানে মানে আসতে চাও
অবশ্যই তোমরা টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করে নেবে যে পিকনিক স্পট বুকের জন্য কোথায় যোগাযোগ করব, কি করতে হবে না করতে হবে। তবে এখানে বি আর সিতে বেশি পিকনিক হয় দেখছি। আমি আপাতত এ সেকশনটাতে রয়েছি, দেখি সম্ভব হলে বি আর সিটা দেখে নেব যদি সম্ভব হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, প্রায় বিকেল হতে চললো, তাই বেরিয়ে যাব, অন্য একদিন নয় আসবো। দেখো এটাকে অনেকে ভাবে হয়তো এটা কোনো নর্দমা বা কোনো খাল, কিন্তু না, এটা হলো বিদ্যাধরী নদী। আর এর উল্টো দিকে রয়েছে দেখো পুরো ভেড়ি, চারিদিকে শুধু ভেড়ি। এটা হচ্ছে বিদ্যাধরী নদী, যার পাশ দিয়ে আমি আপাতত হেঁটে চলেছি। অনেকক্ষণ হাঁটলাম, এবার একটু বসে রেস্ট নিই, আবার হাঁটবো, পুরো পার্কটা দেখতে হবে। দেখো লেখা রয়েছে আই লাভ ধান্যকুড়িয়া। টাটা। দেখো পার্ক থেকে বেরিয়ে এলাম, পার্কের অন্য দুটি অংশ আমার দেখা হয়নি, কারণ সে দুটিতে তালা দেওয়া হয়েছিল। যখন পিকনিক স্পট বুক করবে তখন সেই তালাগুলো খুলে দেওয়া হবে পিকনিকের জন্য। আপাতত এখন বাড়ি যাওয়ার সময় দেরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো স্টেশনে চলে এলাম। আজকে শিয়ালদাগামী ট্রেনের খুব সমস্যা রয়েছে, 2 ঘন্টা ট্রেন লেট। এই 2 ঘন্টা আমি স্টেশনে বসে কাটালাম, চুপচাপ স্টেশন, চারিদিক থেকে শিয়ালের আওয়াজ আসছে, জানি না কখন ট্রেন আসবে, তারপর বাড়ি যাব। ওকে, ভালো থাকবেন।